আজ আমাদের একাত্তর টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত আছেন চলমান বিষয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি, একই সাথে অন্তর্বর্তী সরকারের মুখপাত্রের দায়িত্ব পালন করেন ডক্টর আবুল কালাম আজাদ মজুমদার। এবং এই আলোচনায় যুক্ত আছেন আমাদের জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, এবং আলোচনায় একবার যুক্ত হয়েছিলেন অনলাইনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। আমরা নাজির হোসেন একটি প্রশ্ন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার, যেহেতু আপনি মুখপাত্রের দায়িত্ব পালন করেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনি সেই প্রশ্নের উত্তরে কি বলবেন? জি ধন্যবাদ। উনি একটা আশঙ্কার কথা বলেছেন মূলত, যে এই ভ্যাট বাড়ানোর ফলে ব্যবসায়ীরা দাম বাড়ানোর আবার আরেকটা সুযোগ পাবে। তো এইটা যদি ব্যবসায়ীরা কোনো ব্যবসায়ী করে থাকেন তো এটা খুবই অনৈতিক হবে এবং নিশ্চয়ই সরকার সেটা দেখবেন, কারণ এটা তো ব্যবসায়ীদের কোনো বিষয় না। এটা হচ্ছে সব ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। পণ্য যিনি কিনবেন তিনি সেটা দেবেন, ক্রয়কৃত মূল্যের উপর উনি ট্যাক্সটা দেবেন। কোনো শিল্পপণ্যের উপর তো আলাদাভাবে ট্যাক্স বসানো হয় না। যদি শিল্পপণ্যের বা কাঁচামালের উপর ট্যাক্স বসানো হতো বা ট্যাক্স বাড়ানো হতো তাহলে তার উৎপাদন খরচ বাড়তো এবং সে ব্যয় বাড়ানোর একটা সুযোগ পেত। বিষয়টা তো সেরকম না। এটা শুধুমাত্র ক্রয়কৃত পণ্যের উপর ক্রেতা দেবেন। এখন সরকারের বিবেচ্য বিষয় হচ্ছে ক্রেতা দিবেন, ক্রেতার যে পণ্যগুলো আসলে একেবারে মানে ডে টু ডে আইটেম না, যে পণ্যগুলো ক্রেতা ক্ষেত্র বিশেষে কিনে, সবার সবসময় প্রয়োজন হয় না, হয়তো বছরে কোনো একদিন প্রয়োজন হয়, তখন হয়তো একদিন দুই দিন বা মাসে এক দুই দিন তারা সেই পণ্যগুলো কিনবে। মুঠোফোন মোবাইল ফোনের বিষয়টা বাদ দিলে আর কি। মোবাইল ফোন যেহেতু আমরা সবাই কথা বলি, এটা আমাদের প্রতিদিনকার বিষয়। সো কোনো ব্যবসায়ী যদি এটার অজুহাতে যদি পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে, সেটা ব্যবসায়ীদের দিক থেকে খুব অনৈতিক হবে এবং আমি মনে করি যে সরকার সেটাও দেখবে। আর তাছাড়া ক্যাব দাবি করেছে বা আজকে নাগরিক কমিটিও দাবি করেছে, এটার বিষয়ে তাদের কিছু দাবি দেওয়া জানিয়েছে। এই সরকার কিন্তু ফ্লেক্সিবল সরকার, এমন না যে কোনো দাবি দেওয়া কারো কখনো শোনে নাই। সরকার